ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং বিপুল মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে চসিক ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের নাজিরপাড়া মডেল সমাজের নির্বাচন। শনিবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে শুরু হওয়া নির্বাচন চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে মন্তব্য করেছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন। নির্বাচন আমরা তো আশা করতেছি এই ২০২৬ সালের শেষে জাতীয় নির্বাচন হবে। তার আগে আমরা নাজিরপাড়ার অধিবাসী একটা অন্যরকম একটা নির্বাচন আপনাদেরকে উপহার দিয়েছি। আপনারা দেখতেছেন এখানে সবাই আমরা এলাকাবাসী, নাজিরপাড়ারই অধিবাসী। কত বছর আজকে নির্বাচনের পরে কালকে আমরা একসাথে বসে খাবো। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ইস্কান্দর মির্জা বলেন, আজকে মনে হয় আমি যখন সকালে ভোট দিতে আসলাম সকাল ৯টায়, তখন মনে হয় আমি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো এই প্রথম ১৬ বছর পর নিজের ভোট নিশ্চিতভাবে দিতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করেছিলাম। এবং ১৬ বছর যাবৎ জনগণ নিজের ভোট নিজে দিতে পারে নাই। আজকে আমরা নাজিরপাড়া এলাকাবাসী মডেল সমাজ কমিটির নির্বাচনে প্রত্যক্ষ ভোটে নিজের ভোট নিজে নিশ্চিতভাবে দিয়েছে। সেজন্য নাজিরপাড়াবাসী এখনো দুপুর অবধি এই সুন্নিয়া মাদ্রাসা এলাকায় লোকে লোকারণ্য হয়ে আছে। সেই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসী ও স্থানীয় ভোটাররা এই নির্বাচন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, নাজিরপাড়া মডেল সমাজের আজকের যে নির্বাচন, আসলে আমি পার্শ্ববর্তী আমার খতিবারহাট সমাজ এলাকা, আমরা আসলে অনেক কিছু শিকার রয়েছে। বিগত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্য দূর করেছি দেশ থেকে, স্বৈরাচারকে হটিয়ে। আমরা মনে করি আজকে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, নাজিরপাড়া মডেল সমাজ আজকে সেটা প্রমাণ করেছে। পৃথিবীর নিয়মিত ইতিহাস হলো প্রবীণেরা চলে যাবে, নবীনেরা আসবে। নাজিরপাড়া তার বাইরে না, নাজিরপাড়া সমাজ তার বাইরে না। আমরা সর্বসম্মতিক্রমে সমাজের মুরব্বী এবং ছোট বড় সবাই সর্বসম্মতিক্রমে এই নির্বাচনটা হচ্ছে। আজকে এই নাজিরপাড়া মডেল সমাজ যে একটা সুন্দর একটা ইলেকশন আয়োজন করেছে, আমি আমার পক্ষ থেকে, আমি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি আশা করব এই সুন্দর একটা এক্সক্লুসিভ ইলেকশন প্রজন্মের পর প্রজন্ম যাতে বজায় থাকে। অন্তত ২৭ বছর ধরে এখনো আছি। এই যুগ যুগ পরিবর্তন যেত, আর প্রত্যেক সমাজের জন্য পরিবর্তন আবশ্যক। সমাজ পরিবর্তন হইলে দেশ পরিবর্তন হইব, রাষ্ট্র পরিবর্তন হইব, সবকিছু পরিবর্তন হইব। তাই আর নির্বাচন মাধ্যমে আর একবার মডেল কিভাবে সুস্থ নির্বাচন হরণ যায়, আর এই নাজিরপাড়া সমাজ নিয়ে আর ইয়া সৃষ্টি হতে চাই। এতদিনে ফুটিল ফুল, মরুচিকের মরুভূমি মরুদানে, যে ফুল ফুটবে না ভেবে অনাদিকাল বিদুর হাসি দেখিনি জিজি পোকার কোলাহল, দেখিনি স্নিগ্ধ মায়ের মুখ। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরে আমাদের সমাজে কোনো নির্বাচন হয়নি। আজকে আমরা 820 ভোটার নিয়ে যে উৎসবমুখর পরিবেশ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এত আনন্দ, এত উৎসবমুখর পরিবেশ আগে কখনো দেখিনি। তো আমরা আসলে একই সমাজের, আমরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আসলে রেজাল্ট যাই হোক, কালকে থেকে আমরা ইনশাআল্লাহ আমরা একসাথে যাতে সমস্ত গড়ে তুলি, সেই আহ্বান আমি সকল এলাকাবাসীকে এবং প্রার্থীদেরকে সেই আবেদনে আমি জানাবো। যে অত্র এলাকায় যারা সভাপতি এবং সর্দার হবেন, তাদের কাছে আমাদের বিনতি অনুরোধ হচ্ছে, যুব সমাজের এই যে অত্র এলাকায় যে বালুর মাঠটা আছে, আমাদের এই মাঠটা অনেকদিন ধরে টিনের চালে ঘেরা আছে। যারা যুব সমাজের ছেলেরা আছে, মাঠে খেলতে না পারলে তারা সবাই নেশা আসক্ত হয়ে পড়বে। যেহেতু আমাদের সমাজে এই মাঠের দরকার, হ্যাঁ আমাদের খেলার মাঠের খুবই প্রয়োজনীয়, এবং যে মাঠটা আছে এই মাঠটা টিনের চালে ঘেরা থেকে এটা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমাদের অনুরোধ হচ্ছে। আমার বিশ্বাস এখন যে একটা পরিবর্তন তার সর্বত্র বিরাজমান, সেই পরিবর্তনের ধারাকে বুকে ধারণ করে ওরা সমাজ নাজিরপাড়া মডেল সমাজ বিনিময়ে ঐক্যবদ্ধভাবে যে দল থেকে যেখানে আসুক, যে প্যানেলে যে আসুক, সবাই মিলে
সমাজকে নির্বাচন এগিয়ে নিয়ে যাবে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলে মত প্রকাশ করেছেন প্রার্থীরাও। খুব সুন্দরভাবে সকাল 9টা থেকে সব ভোটাররা এসে ভোট দিচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই। আলহামদুলিল্লাহ, নতুন প্রজন্মে যারা ভোটার হয়েছে তাদের খুব আন্তরিকতা দেখা যাচ্ছে, তারাও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। আপনি কি আশাবাদী যে নির্বাচিত হবে? আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী এবং আমার এলাকাবাসী আশাবাদী যে যেন আমার জয় হয়। সুন্দর নির্বাচন হচ্ছে, মানে আমাদের প্রেমে আমরা আশা করি আমরা জয় করতে হবো ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচন হচ্ছে, এলাকাবাসীর প্রতি অনুরোধ শর্তপূর্ণভাবে অংশগ্রহণ করার জন্য, এবং এলাকাবাসী আমাকে 3 বছরের জন্য নির্বাচিত করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এলাকাবাসীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে যাচ্ছে, দিচ্ছে, ওরা কমফোর্ট ফিল করতেছে। হ্যাঁ, খুব ভালো পরিবেশ, খুব সুন্দর। কোনো কমপ্লেইন আছে? না না, কোনো কমপ্লেন নেই। নির্বাচিত হলে কি করবে? এলাকার জন্য নাজিরপাড়া মডেল সমাজ যেটা, ইনশাল্লাহ চেষ্টা করবো এলাকাকে উন্নয়ন করার জন্য। নির্বাচনের অবস্থা খুবই সুন্দর, সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে, খুবই শান্তিপূর্ণ ভাবে। আমরা তো দেখতেছি এটা জাতীয় নির্বাচনের আদলে নির্বাচন। জাতীয় নির্বাচনের আদলে হচ্ছে, তার কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, তো এখন একটা সুযোগ হয়েছে, একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। তারা তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য খুবই উৎসাহী। আসলে আমার অনুভূতিটা হচ্ছে, আমার খুব ভালো লাগতেছে। আমাদের এলাকার মানুষ সবাই অংশগ্রহণ করছে আনন্দ উৎসবে। ঈদের মতো একটা আনন্দ আমরা উপভোগ করতেছি। আমাদের এলাকায় সবাই মোটামুটি সব ভোটাররা এখানে চলে আসছে, উপস্থিত হয়েছে। সবাই যার যার ভোট সুন্দরভাবে প্রয়োগ করতেছে। আমরা সব প্রার্থীরা মিলে আমরা খুব সুন্দরভাবে একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা এখানে ভোটে অংশগ্রহণ করছি। আমরা এখানে দেখতেছি আজকে সবার উপস্থিতি এমন স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হচ্ছে, যেমন ঈদ করা হচ্ছে, যেন এই এলাকায় আজকে যেন ঈদের আনন্দ সবার। আমরা জাতীয় নির্বাচনে এরকম দেখি না। এটা জাতীয় নির্বাচনের প্রস্তুতি কিনা এরকম ওটা ডেমো হিসেবে ব্যবহার করতে পারে। আপনাদের এই নাজিরপাড়া সমাজ কমিটির নির্বাচন কমিটির পক্ষ থেকে আপনাদের কোনো মানে এই কোনো অসুবিধা হচ্ছে? একই কথা জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা। আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতেছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। এটা একটা মডেল হিসেবে বিবেচনা করা দরকার। এইভাবেই যদি নির্বাচন হয়, মানুষের যে একটা মানে স্বতঃস্ফূর্ত নির্বাচন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে ভোট দেবে, এইটাই আমরা কাম্য এবং এটাই হচ্ছে এখানে। রাহিম, সকালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পর্যবেক্ষক হিসাবে এখানে সকাল 9টার দিকে এসেছি এবং দেখতেছি স্বতঃস্ফূর্তভাবে আজকে নির্বাচন হচ্ছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। আমি নিজের থেকে আমরা একটা ইলেকশন করছি, মেকানিজম করি, কিন্তু আগে ছিল ভালো, কোনো হানাহানি নেই, কোনো নেই, কোনো কিচ্ছু নেই। এই নিয়ে একটা মডেল হিসাবে আমরা এটা নিচ্ছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। তবে আগামীতে যারা বিজয় হবেন তারাই এই সমাজকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। আপনাদের মাধ্যমে সবার কাছে একটা অনুরোধ, আমরা একই পরিবারের লোক, সবাই একসাথে আমরা কালকে থেকে যেমন মিলেমিশে থাকতে পারি, সবার সহযোগিতা আমরা কামনা করি। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার মাওলানা মোহাম্মদ জহরুল আনোয়ার। মোট ভোটার সংখ্যা ছিল 842, প্রাপ্ত ভোট 752 জন, বৈধ ব্যালট 761 জন, 61টি, বাতিল ব্যালট 59টি। সভাপতি পদে 2 জনের মধ্যে কবুতর প্রতীক 400 ভোট পেয়ে বিজয়ী। মঈনুদ্দিন চৌধুরী খোকা, মিনহাজ মোহাম্মদ শাকিল, তাহের শাহ, হাজী মাহবুবুল আলম ও জানে আলম প্যানেল এবং এনাম লিয়াকত ইকবাল প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে দিনভর। সবশেষে মঈনুদ্দিন চৌধুরী খোকা সভাপতি, মিনহাজ মোহাম্মদ শাকিল সাধারণ সম্পাদক, মোহাম্মদ তাহের শাহ অর্থ সম্পাদক এবং সর্দার পদে সমাজসেবক জানে আলম ও মোহাম্মদ শামসুল আলম বিপুল ভোটে নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী। পরে বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রার্থীরা এ সময় তাদের অভিমত ব্যক্ত করেন। আসলে আমাদের পুরা প্যানেল খুশিতে আত্মহারা। আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে বিজয়ী করেছেন। আমি মাইনুদ্দিন চৌধুরী খোকা 400 ভোট পেয়েছি। আমি আজকে এটাই ওয়াদা করছি, আপনাদের 400 পরিবারের 400টি খোকার জন্ম দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার অত্র এলাকাবাসীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছেন। দোয়া করবেন যাতে আপনাদের আস্থা আমরা ধরে রাখতে পারি। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাদেরকে জয়যুক্ত করেছেন। 1 নম্বর সর্দার, 2 নম্বর সর্দার হিসেবে আমার ছোট ভাইকে, আপনাদের সবাইকে সকলকে আন্তরিক ধন্যবাদ। যারা আজকে আমার ছোট বড় ভাই মুরব্বীজন যারা আমাকে ভোট দিয়ে আজকে জয়লাভ করেছে, তাদের কাছে আমি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আর.ইউ চৌধুরী শাহিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্যানেলকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করিয়েছেন। শুকরিয়া আদায় করছি এই এলাকার যারা ভোটারবৃন্দ, যারা ভোটে অংশগ্রহণ করে আমাদেরকে নির্বাচিত করেছেন, এবং আজকের এই যারা বিজয়ী হয়েছে তাদের প্রতি শুভেচ্ছা, এবং যারা পরাজয় বরণ করেছে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে এই নাজিরপাড়া সমাজ এগিয়ে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।